বন্ধুরা, এই সারপ্রাইজটা তো আমি দেবো ওকে। হ্যাঁ, আর এটা একমাত্র দিদিভাই জানে, আর কেউ জানে না। তো তাই জন্য আমি কল করে চলে গেছিলাম, যাতে ও ঘরে ছিল না জানতে পারে। কারণ ও আজকে বৃষ্টির ওয়েদারটা মানে কাল থেকে খুব সমানে নতুন ধারে বৃষ্টি হচ্ছিলো, সারা রাত বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে এর জন্য কাজে যায়নি বলে তো এখন ঘরেই আছে। তো এই জন্য আমি কলতলায় চলে গেছিলাম বলতে, নাহলে জানতে পেরে যাবে। আর ওখানে দিদিভাই ছিল, দিদিভাই জানে, এই জন্য কোনো অসুবিধা নেই। তো চলো বাড়িতে যাই। তোমাদের কি আজকের ব্লগটা কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। তো চলো দেখতে থাকো, আর ব্লগটা অবশ্যই পুরো পুরো তোমরা দেখবে। হ্যাঁ, এরকম করে না, গুড মর্নিং বলে দাও, ভালো করে বলো, গুড মর্নিং, ভালো করে গুড মর্নিং বলে শুভ রাখি বন্ধন উৎসব, সবাই ভালো করে পালন করবে, সবাই ভালো করে পালন করবে। আর তোমার রাখিটা দেখো, তোমার রাখি দেখো, রাখি ঘুরে গেছে তো। এই দেখো, সকাল সকাল দুষ্টু রাখি পরে নিয়েছে ওর মোতাম্মার কাছ থেকে। ও ওই 2-3 বছর ধরে রাখি পরছে। এই দেখো রাখিটা, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে আসলাম কেকের দোকানে। আর এখানে দেখো 2 রকমের কেক দেখতে পাচ্ছ। এই যে চৌকো কেকটা দেখতে পাচ্ছ চকলেটের, এটা এইরকমই সেম আমি হলুদ কালারের আমি একটা কেক নিয়েছিলাম। আর কেকটা কেন নিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই পরে দেখতে পারবে নেক্সট ভিডিওতে। আর দেখো, এখানে রাখি বন্ধনের উৎসব হচ্ছে। সব রাস্তাতে স্কুলের ছাত্রছাত্রীরা আরও সব অন্য যারা আছে সবাই মিলে এরকম রাখি পরাচ্ছে। আর আমরা তখন যাচ্ছিলাম বাজারের দিকেই, দেখো ওর হাতেও রাখি। ওকে বন্ধুরা দেখো, বাজারের থেকে চলে আসলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এসে সাথে সাথে বসিয়ে দিয়েছিলাম ভাত। এই দেখো উনুনে ভাত বসালাম, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর দুপুরে আর বেশি কিছু রান্না করবো না, কালকের ডাল আছে আর মাছের ঝোল আছে, আর আজকে মাছ ভাজা হয়েছে। তো মাছ ভাজাটা আমি এই কাঠুন রান্না করিনি, দিদিভাই ঘরে রান্না করেছে, তো আমি ওখানেই দিয়ে দিয়েছি। মাছটাকে বলেছি তো ওখান থেকে দাদা নিয়ে গেছে। আর আমাদের আজকে মাছ ভাজা, আমরা সবাই মিলে খাবো। তো আজকে আর বেশি কিছু রান্না হবে না, যা রান্না হবে দুপুরবেলা থেকে, মানে রাতের জন্য। আর দুপুরবেলা কী কী রান্না হবে তার জন্য আর কি বাজারে যাওয়া। তো যখন রান্না হবে তখন তোমাদের নয় দেখাবো, এখন নয় বললাম না। বাজার থেকে একটা জিনিস নিয়েছি, মানে দোকান থেকে। জিনিসটা হচ্ছে কি, সারপ্রাইজ দেবে বলে তোমাদের আগে থেকে একটু বলে দিচ্ছি অল্প করে। একটা কেক নিয়ে এসছি, কেকটা কেন নিয়ে এসছি হচ্ছে, কালকে আজকে হচ্ছে 11 তারিখ, কালকে 12 তারিখে আমাদের বিবাহবার্ষিকী। আর ও ভুলে গেছে, পুরোই ভুলে গেছে আমাকে। মানে আজকে তো স্বাভাবিক, হয়তো মানে কালকে দিনটা মনে থাকে কিনা, কিন্তু আজকে আমি দেবো সারপ্রাইজ, আজকে রাত্রি 12টার পর। যেহেতু পরের দিন হয়ে যাচ্ছে রাত্রি 12টার পর, তাই আমি আজকে রাত্রে সারপ্রাইজ দেবো। তো দেখতে থাকো। এখন তো পানি করা বাকি আছে, এই রান্নাটা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়ে নেবো। সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, সকালবেলা মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে কাজে যাইনি, তাই জন্য আজকে শাশুড়িতে একটু দেবে, কাজে গেলে তাড়াতাড়ি দিয়ে মোটামুটি খিদে পেয়ে গেছে সবাই। আর ওদের কিছু এই ধরনের চালগুলো খেয়েছে, দেখা বাবা এই দেখো কিছু কাজ করছে, একটু কাজ করতে ভালোবাসে। তো দেখো একটু কী কাজ করছে। নতুন প্লাস্টিক কিনে নিয়ে আসলো লাগাবে বলে, ও তার উপরে বসে সরিয়ে অবস্থা দেখো কি অবস্থা। প্লাস্টিকটা কিনে নিয়ে আসলে কিসের জন্য? ওই জায়গাটা জল ছেড়তে হবে না রান্না করলে, বৃষ্টি পড়লে এই যে এইখান থেকে এই যে সামনের এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটায় দুটো, মানে এখানে আগে একটা গাছ ছিল, তখন তো উপরে এরকম ছাউনি ছিল না,
তো এখানটা ফাঁকা রয়ে গেছে, এখন বৃষ্টি বর্ষা কত পোকামাকড় উঠবে। হ্যাঁ ওই তো মানে গাছ বসানোর জন্য, গাছ ছিল বোধহয় একটা, ছিল না? যাই হোক এটাকে এখন বন্ধ করে দেওয়া হবে বাড়িতে, কারণ খুব অসুবিধা হয়, ঝাড় দিতে গেলে নোংরা চলে আসে, এর মধ্যে পোকামাকড় ঢুকে থাকে। আর ওই ওই ফাঁকা ওখানে একটা ছোট ফাঁকা আছে না, ওটাকেও দিয়ে দেবে, ওই দিকে পাথরের। তো বন্ধুরা দেখো অনেকটা লেট হয়ে যায়, তো তাড়াতাড়ি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিলাম, দিয়ে তেল নুন সব কিছু দিয়ে আলু ভাতেটা মাখলাম, মেখে তিনজনের জন্য ভাতটা বেড়ে নিলাম, নিয়ে ভাত টাত খেয়ে একটু রেস্ট করলাম। তারপরে তো আবার বিকেলের সব আসেই, তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা এখন দেখে বুঝতেই পারছো এখন রাত্রের জন্য আমি এখন কিসের রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, রেড বেল পেপার, আর পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে আমি সুন্দর করে কেটে নিলাম। আর এখানে মাংসটাকে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, বার করে নিলাম। আর তার মধ্যে দিয়েছি মানে এই দেখো সবজিগুলোকে সব কেটে নিয়েছিলাম, গাজর গাজর বিনস, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজগুলো। তো এখন বুঝতেই পারছো তোমরা যে কী রান্না হবে। তো চলো দেখো, আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, এক এক চামচ হচ্ছে রসুন, 1 চামচ আদা, আর 2টো ডিম, আর হচ্ছে ভিনিগার 1 চামচ। তো ভিনিগারটা প্রথমে তো ছিল না, দিদিভাই সে বাইরে বৃষ্টি পড়ছে তবুও বৃষ্টির মধ্যে গিয়ে ভিনিগারটা নিয়ে আসলো, তো সেটা তাই জন্য আর তখন দেখানো হয়নি। তো এটাকে এই সব উপকরণগুলোকে দিয়ে আমি পুরো মাখিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমি এই মাংসটা ম্যারিনেট করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলছি। তো কথাটা হলো, আজকের ভিডিওটা তো তোমরা প্রথম থেকে দেখলেই যে একটা সারপ্রাইজ ভিডিও আছে, তো সেই ভিডিওটা তো আমি এর মধ্যে দিলাম না, নেক্সট মানে পরের ভিডিওটাতে আমি ওই ভিডিওটা রাখছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো ভিডিওটা আজ রাত্রে থেকেই মানে আমি এই সারপ্রাইজ ভিডিওটা স্টার্ট করেছি। তো এর মধ্যে এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর তার মধ্যে যদি আমি ওই ভিডিওটা অ্যাড করি তো এটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা বেশি বড় ভিডিও হয়তো দেখতে পছন্দ করবে না বলেই আমি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো। এই যে বিনস, গাজর, আর এই যে হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে ফ্রাইড রাইস হবে, ঠিক আছে? আর এদিকে চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা হচ্ছে, এর মধ্যে তোমরা দেখতেই পেলে কী কী দেওয়া হলো, এই দেখো কড়াইতে ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো আমি রান্না করি, আর এখন আর মুখে কিছু বলবো না, দেখতে থাকো, পরে ভয়েস দিয়ে দেবো। দেখো এক এক করে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, আর পকোড়াগুলোকে মানে ভালোই হয়েছে। আমরা দু একটা করে আমি দিয়েছি, মানে দুষ্টুকে দিয়েছি, তারপরে দিদিভাইকে দিয়েছি, ওকে দিয়েছি টেস্ট করার জন্য, তো বললো ভালোই হয়েছে। তো দেখো আমি প্রথম এরকম চিলি চিকেনের আইটেম করছি, তো খারাপ তো হয়নি, ভালোই হয়েছিল। তো চলো দেখতে থাকো। ফ্রাইড রাইস তো এর আগে করেছি, কিন্তু চিলি চিকেনটাই প্রথম করলাম। তো বন্ধুরা দেখো কড়াইয়ের তেলটা গরম হলেই আমি দিয়ে দিলাম রসুন আর আদা কুচি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা করে 10-15 মিনিট ভাজলাম, 10-15 মিনিটও না, মানে 10 মিনিটের মতন ভাজলাম। তো ভাজার পরে হালকা পেঁয়াজটা বেশি ভাজলে নরম হয়ে যাবে, তো হালকা ভেজে নিলাম। তো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা দিয়েও আমি হালকা নেড়ে চেড়ে নিব। তো এইদিকে দেখো আমি ফ্রায়েড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু বাদাম সব ভেজে আগে থেকে তুলে রেখে দিয়েছি। তো এদিকে দেখো ক্যাপসিকাম দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তো তারপর আমি এটার মধ্যে দেবো চিলি সস,
সয়া সস আর টমেটো সস একসাথে আমি একটা বাটির মধ্যে মিক্স করে নিয়েছিলাম, দিয়ে তারপর এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। তো আর দেবো হচ্ছে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম 2 চামচ, তো ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো চিকেনটা দিয়ে, তো আমার চিলি চিকেনটা আমি এইভাবেই তৈরি করে নেবো। জানি না আমি চিলি চিকেনটা এইভাবে হয় কি না, তো আমি নিজে থেকে ট্রাই করলাম। তো যদি রেসিপিটা যদি অন্যরকমভাবেও হয় বা কিছু ভুল হয়, তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি চিলি চিকেনটা করেছি, কিন্তু নামানোর সময় তোমাদের দেখাতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো। আর এদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদের আমি শেয়ার করতে পারলাম না, পুরো কারেন্টটা চলে গেছিলো সেই সময়তে। তো দেখো আমি কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো তারপর দেখো রাতের খাবারের জন্য বেড়ে নেবো। তো বন্ধুরা দেখো, আজকে রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হচ্ছে। আমি ও আর মিষ্টি খেয়ে নেবো, আর দাদা মা আর দিদিভাই হচ্ছে ওরা পরে খাবে। আমরা রান্না হয়ে গেছে, মানে এখন হয়ে গেছে, তো আমরা খেয়ে নিই। আজকে রান্নাটা টেস্ট করে দেখি তারা। আমার কাছে ভালো লাগছে, কারণ আমি প্রথমবার এরকম চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করলাম। ফ্রাইড রাইস দুবার হলো, মাংস টেস্ট লাগছে, জানি না আর কাছে এরকম লাগছে। এরকম হবে তো খেলে আমার মুখে খাই নাকি। ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমাদের নতুন একটা নেক্সট কোনো অন্যরকম ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো। ললিপপ গরম জলে স্নান করে